ঢাকা ৮ আসনের নির্বাচনী প্রচারণায় এক ব্যতিক্রমী ধর্মী উদ্যোগ নিয়ে এই মুহূর্তে রাজধানীর মতিঝিল থেকে শাহবাগের উদ্দেশ্যে রওনা হয়েছেন ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি। আমরা দেখছিলাম যে তিনি প্রায় অর্ধ শতাধিক ভ্যান র্যালি নামক এই উদ্যোগটি নিয়ে তিনি কিন্তু নির্বাচনী প্রচারণা এবং গণসংযোগ চালাচ্ছেন। আমরা দেখছিলাম এই মুহূর্তে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে তিনি অবস্থান করছেন এবং তিনি নির্বাচনী প্রচারণের অংশ হিসেবে তিনি কিন্তু একটি ভ্যান র্যালি বের করেছেন এবং এখানে আমরা দেখছিলাম যে তিনি এবং তার অনুসারীরা এই গণসংযোগে অংশ নিয়েছেন এবং এখানে তিনি যেমনটি বলছিলেন যে মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত তাদের এই গণসংযোগটি চলবে এবং আমরা দেখছিলাম যে ভ্যানে তার অনুসারী কর্মী সমর্থকরা ইনকিলাব মঞ্চের তারা কিন্তু এই নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছে এবং মতিঝিল শাপলা চত্বরে এই ভ্যানগুলো এখন অবস্থান করছে এবং ভ্যানে তাদের কর্মীরা এই নির্বাচনী প্রচারণার অংশ নিয়ে কিন্তু অনেকটাই উচ্ছ্বাস প্রকাশ করেছে। আমরা যেমনটি শুনেছি যে তারা কিন্তু এখানে বলছিল, আমরা একটু শুনবো যে ভাই গণসংযোগ কেমন লাগছে? আপনারা তো ভ্যানের মাধ্যমে গণসংযোগ করছেন, যে একটু ইউনিক কিছু করার চেষ্টা করতেছে হাদি ভাই, যেহেতু ইউনিক কিছু করার চেষ্টা করতেছেন হাদি ভাই। কি মনে করেন যে এটার মাধ্যমে কিন্তু চমক দেখাবে কিনা আগামী নির্বাচনে হাদি ভাই? ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। দেখছিলেন যে তারা কিন্তু প্রায় অর্ধ শতাধিক ভ্যান নিয়ে এই গণসংযোগে অংশ নিয়েছেন। আমরা দেখছিলাম এখানে যে তারা এখানে অংশ নিয়েছেন। আমরা একটু কথা বলবো ভাই, ব্যতিক্রমধর্মী ভ্যান র্যালি কেমন লাগছে? হ্যাঁ, আমি কোনোদিন কোনো নির্বাচনী প্রচারণায় তেমন অংশ নিইনি, শুধুমাত্র হাদি ভাইয়ের জন্য আমি এই নির্বাচনী প্রচারণায় অংশ নিলাম। সেই ক্ষেত্রে ভ্যান র্যালি বরাবরের মতো ব্যতিক্রম। সেই ক্ষেত্রে আমরা ভাইয়ের জন্য ভোট চাই এবং ভাইয়ের জন্য দোয়া চাই। ভোট ফর ওসমান হাদি। ধন্যবাদ। কেমন লাগছে ভাই? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে ভাইয়া, অংশগ্রহণ পারি, অনেক ভালো। দর্শক আপনারা দেখছিলেন যে তিনি কিন্তু আমরা যেমনটি দেখছিলাম যে ইনকিলাব মঞ্চের সভাপতি শরীফ ওসমান হাদির কিন্তু নেতৃত্বে এই ভ্যান র্যালিটি হচ্ছে এবং তারা বলছিলেন যে তারা একটি রাজনীতির আমূল পরিবর্তন ঘটাতে চান। সেই হিসেবে কিন্তু তারা বড় মোটরসাইকেল শোডাউন বা অন্যান্য ধরনের শোডাউন না করে তারা এই ভ্যান র্যালি কিন্তু শোডাউন দিচ্ছেন এবং এখানে কিন্তু তারা ভ্যান র্যালিতে সবার প্রথমে শরীফ ওসমান হাদি তিনি বসেছেন এবং সাধারণ মানুষের সাথে তিনি কিন্তু কথা বলছেন এবং তিনি এই প্রচারণায় অংশ নিয়ে আমাদের সাথে যেমনটি আমরা কথা বলেছি, তিনি বলছেন যে এটি একটি পরিবর্তনের লক্ষ্যে নির্বাচনী প্রচারণা থেকে সেই পরিবর্তনের সূত্রপাত ঘটাতে চান, আমরা তেমনটি বলছি। সন্তানকে নিয়ে সাধারণত নির্বাচনী গণসংযোগে আমরা কাউকে দেখি না, আপনি নিয়ে এসেছেন, কেমন লাগছে ভাই? এই যে ভালো, ভাইয়ের প্রতি ভালোবাসা আছে বিদে আজকে আসলাম। ইনশাল্লাহ আশা আছে যে আগামী সংসদে আমরা বাইকে পাঠাতে চাই। দোয়া রাখবেন, দেশবাসী সবার কাছে দোয়া চাই। ইনশাল্লাহ হাদি ভাই সংসদে যাবে, আমরা চাই তরুণদের আইকন। ভাই কেমন লাগছে? অনেক ভালো ভাই। ব্যতিক্রম ধর্মী উদ্যোগ, জি ব্যতিক্রম ধর্মী উদ্যোগ কেমন লাগছে? অনেক ভালো ভাই। সব মিলিয়ে দেখছিলেন যে দর্শক এই মুহূর্তে সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর মতিঝিল থেকে এবং এখানে দেখছিলেন যে ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা শরীফ ওসমান হাদি তিনি কিন্তু এখানে এই অবস্থান যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দেখছিলেন যে আপনারা যেমনটি দেখছিলেন যে এখানে কিন্তু কয়েকজন নারী সদস্যরাও কিন্তু এই ব্যতিক্রম ধর্মী উদ্যোগে কিন্তু তারা অংশ নিয়েছে এবং সবার প্রথমে কিন্তু আমরা সেই
ইনকিলাব মঞ্চের হাদি তাকে কিন্তু দেখছি এবং তিনি কিন্তু এই গণসংযোগে অংশ নিয়েছেন, যেমনটি আমরা দেখেছি সব মিলিয়ে। বিশাল বড় একটি র্যালি নিয়ে এই মুহূর্তে মতিঝিল থেকে শাহবাগের দিকে রওনা হয়েছে শরীফ ওসমান হাদির এই ভ্যান র্যালিটি। তিনি যেমনটি বলছেন যে ঢাকা ৮ আসনের পরিবর্তনের সূচনা এই ভিন্নধর্মী উদ্যোগ দিয়েই কিন্তু তিনি করলেন, যেমনটি আমরা জেনেছি। ডাবল পতাকা থাকলে দিয়ে যান, আর প্রত্যেক ভ্যানে 2টা করে প্লেকার্ড দেবে। একটা হচ্ছে ভোট ফর চেঞ্জ, আর একটা হচ্ছে মেনুপুষ্ট কার্ড। এই 2টা যারা দর্শক, দেখছিলাম যে প্রায় অর্ধশতাধিক ভ্যান নিয়ে এই মুহূর্তে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তার নির্বাচনী প্রচারণা অংশ হিসেবে একটি ভ্যান র্যালির উদ্যোগ নিয়েছেন। সেখানে কিন্তু আমরা দেখছিলাম যে তার কর্মী সমর্থকেরা কিন্তু ভ্যানে অবস্থান করছে এবং তিনি কিন্তু এখানে দেখছিলেন যে শরীফ ওসমান হাদি তিনি কিন্তু একটি ভ্যানে এই গণসংযোগের নেতৃত্ব দিচ্ছেন। আপনারা আপাতত 4 জন বাদে সবাই ভ্যানে উঠে যান। প্রত্যেকটা পতাকা নিয়ে গেছে কিনা, ফেস্টুন গেছে কিনা আমি চেক করব, তারপর যাবে। এইটাতে আস্তে আস্তে যাও, ওই সিরিয়াল পর্যন্ত আগান করে দেখতে। সিরিয়াল করে যাও। উপরের ভ্যানগুলো পালিয়ে গেছে, পেছনের ভ্যানগুলো উঠে যান। সামনে যেখানে ভিড় বেশি সবাই পিছনে আসতে বলো। ওকে ওকে। সামনের ভ্যান আগাবে না, সামনের ভ্যান এখন যেখানে আছে ওখানেই থাকবে। সামনেটার ব্রেক দাও। দেখতে হবে।